শুক্রবার রাতটা যেন হঠাৎ করেই দুঃস্বপ্ন হয়ে নেমে এলো চোপড়া ব্লকের আকাশে। রাত তখন প্রায় 10টা। দিনের ক্লান্তি শেষে গ্রামগুলো ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ছিল। ঠিক সেই সময় আচমকা দমকা ঝোড়ো হাওয়ার তাণ্ডব, মুহূর্তেই বদলে গেল সবকিছু। যেন প্রকৃতি নিজের রুদ্র রূপে নেমে এলো। সঙ্গে শিলাবৃষ্টি, টিনের ছাউনি, খড়ের চাল সব কাঁপতে লাগলো আতঙ্কে। কেউ বুঝে ওঠার আগেই একের পর এক কাঁচা বাড়ির ছাউনি উড়ে গেল। কারো মাথার উপর থেকে আশ্রয় হারিয়ে গেল এক নিমেষে। কোথাও ঘরের দেওয়াল ফেটে পড়লো, কোথাও পুরো ঘরটাই মাটির সঙ্গে মিশে গেল। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে অন্ধকারে ডুবে গেল গ্রামগুলো। শুধু শোনা যাচ্ছিল মানুষের চিৎকার, আতঙ্ক আর অসহায়তার শব্দ। সেই রাতেই অনেক পরিবার হয়ে গেল গৃহহীন। কেউ বাচ্চাকে বুকে চেপে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, কেউ ভাঙা ঘরের ধ্বংসস্তূপে বসে শুধু তাকিয়ে আছে। কি হারালো, কিভাবে আবার শুরু করবে, তার কোনো উত্তর নেই। ভিজে কাপড়, ভাঙা স্বপ্ন আর অনিশ্চিত আগামী, এই নিয়েই এখন দিন কাটছে তাদের। পরদিন সকালে সূর্য উঠলেও আলো যেন পৌঁছয়নি তাদের জীবনে। চোপড়া ব্লকের একাধিক গ্রামে একই ছবি, ভাঙা বাড়ি, ছিন্ন ভিন্ন সংসার আর চোখে অনিশ্চয়তার ছায়া। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর একটাই প্রশ্ন, এখন তারা কোথায় যাবে, কিভাবে নতুন করে জীবন গড়বে। তাই আজ তাদের একটাই দাবি, সরকারের কাছে সাহায্য, একটু আশ্রয়, একটু সহায়তা আর আবার বাঁচার একটা সুযোগ। কারণ ঝড় শুধু তাদের ঘর ভাঙেনি, ভেঙে দিয়েছে তাদের স্বপ্ন। এই তো দেখেন পরিস্থিতি, ঘর হাওয়াতে উড়ে উড়ে নিয়ে গেছে। কালকে রাত্রেবেলা আচমকা ঝড় আসে, হ্যাঁ। সেই ঝড়ে কি এই পরিস্থিতি? হ্যাঁ, এখন কি চাচ্ছেন আপনি? ওখানে দেখেন কি করা যায়, যেভাবে ভালো আপনারা করে দেবেন, কিছু যদি সাহায্য করা যায়। আমি তো দিন মজুরি খাটি খাই, বন্ধন থেকে লোন টোন আনি, শোধাই। মানে দিন মজুরিতে কাজ করেন? হ্যাঁ। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বাড়িতে? ক্ষয়ক্ষতি যা আছে সবই ক্ষতি হয়েছে, ওটার রাখার মতন নেই। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখন বর্তমানে গৌরাঙ্গবাস। আপনার নাম? বাদল দাস। রাত্রে ওখানে ছিলাম, সবাই মিলে এনে পরিবার নিয়ে, আর গুরু বাগাছের ছিল ঘর জায়গায়। তখন রাত 12টার সময় হালকা করে আস্তে আস্তে একবারে পুরা করে ঘরটা পড়ে গেল। মানে ঝড়ের কারণে না অন্য কিছু? ঝড়ের কারণে। ঝড়ের কারণে? হ্যাঁ, থাকা যাচ্ছে না। আচ্ছা, মানে শুধু একটাই ঘর নষ্ট হয়েছে না আরো কিছু নষ্ট হয়েছে? একটা ঘর হয়েছে, এমনি বেড়াটা সব ভাঙে পড়ে গেছে। আচ্ছা, কি কি ছিল ওই ঘরের মধ্যে? ঘরে খাওয়া দাওয়ার সামান সব কিছু ছিল। কিছু বের করতে পেরেছেন কি কিছু? না না, বের করে পারি না। বের করে কোথায় দেবো? কারো কোনো ক্ষতি? ক্ষতি খারাপ হয়নি, এমনি। মানে সবাই সুরক্ষিত? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হবিবুল ইসলাম। কোন জায়গা এটা? দক্ষিণ হাজারবিঘা। এই যে বাড়ি ঘর ভাঙে গেছে, গরু ছিল, আমার বাবা ছিল এই ঘরে, সামান টামান খাওয়ার, চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু ছিল সব খতম হয়ে গেছে এখানে আমাদের। মানে কারো ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু গরু টরু ছিল, ওইগুলো একটু মানে ব্যথা ট্যাথা পেয়েছে। আর এই যে মুগরি টুগরি যা খাওয়ার জিনিস ছিল সব খতম হয়ে গেছে। মানে চাল ডাল সব নষ্ট নাকি? হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা দক্ষিণ হাজারবিঘা। আচ্ছা, এটা কি শোবার ঘর ছিল নাকি? তাহলে শোয়ার ঘর ছিল, আমার বাবা থাকতো, গরু থাকতো, এই যে চাল ডাল খাওয়ার জিনিস। ও, কি নাম আপনার? আমার নাম সাহেবুল ইসলাম। আমাদের যাদের যাদের কালকে রাতেবেলায় ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা প্রায় গ্রুপেও মেসেজ করেছিলাম, তো অনেক লোকজন অ্যাপ্লাইও করেছে। যাদের বাড়ি ঘর উড়িয়ে গেছে সেগুলো আমরা দেখতেছি, দরখাস্ত নেওয়া হয়েছে, সেগুলো বিডিও অফিসেও পাঠিয়ে দিয়েছি। বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে। তারপর যেটা আপনারা বললেন যে আরো জমি ভুট্টো চাষবাস অনেক জায়গায় আমাদের সোনাপুরে হয়েছে। আমাদের এডিও ম্যাডাম আসছিল, আমরা সব জায়গায় আমরা পরিদর্শন করে দেখেছি। আমাদের নাই করে সত্যি যেটা বলতে চলে, মানে ভুট্টো এখন বের হবে, সমস্ত গাছটা হয়ে গেছে, ভুট্টো বের হবে, মানে এইভাবে পড়েছে যে ওই গাছটাকে আর করা যাবে না। তো সেই জন্য আমি চাইবো, আমাদের ম্যাডামকেও বলেছি, যেভাবে হোক মানুষের যত ক্ষয়ক্ষতি হয়েছে যেন আমরা সেটা ক্ষতিপূরণটা যেন আমাদের লোকজন পায়, সেটাই আমরা আবদার রেখেছি। এবং আরো যেটা আমাদের সোনাপুর অঞ্চলে দেখলাম, পোলগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, গাছের উপর তার পড়ে গেছে, সেগুলো আমরা চোপড়া লাইন অফিসে বলেছি, ওনারা এসেছে, দেখতেছে। এবং সব জায়গায় কিন্তু আজকে সম্ভব হবে না, যত ক্ষয়ক্ষতি হয়েছে। দেখলাম আমার বাড়ির সামনেই একটা পোল, রাস্তার মধ্যে একটা গাছ পড়ে গেছে, তারের মধ্যে আসছে লোকজন কেটে ওগুলো ঠিকঠাক করতেছে, ওরা কাজ চলছে, সব জায়গায় এভাবেই চলছে। আবার একটা বিষয়, হঠাৎ করে ঘূর্ণিঝড়,
তারপরে এত ক্ষয়ক্ষতি, অনেকে রাত্রে শোয়ার জায়গা পাচ্ছে না। আপনার পদক্ষেপ কি থাকবে গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে? আমরা দেখতেছি আমাদের যত রকম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অঞ্চল থেকে, আমরা সেগুলো যতজনের হয়েছে সেগুলো আমরা ভেবেছি যে কালকের মধ্যেই আমরা কোনো পদক্ষেপ বের করে মানে তাদের সহযোগিতা আমরা করব। আপনার নাম ম্যাম? আমার নাম রুবি খাতুন, আমি সোনাপুর অঞ্চলের প্রধান।